আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছির চাক থেকে কীভাবে মধু খুলবেন এবং আপনাদের ক্ষুদ্র মৌমাছির চাকির এলোমেলো ফিতাগুলা কীভাবে ঠিক করবেন। আসলে আমরা যারা মৌমাছি পালি, এই ক্ষুদ্র মৌমাছি, তারা মৌমাছি ধরে আনার পরে দিয়ে বেশিরভাগই আমরা আর বক্স খুলি না, কারণ এই সময় বক্স খোলাটা ঠিকও না। একটি বক্স ভরে নেওয়ার পরে দিয়ে হয়তো আপনারা অন্তত 20 দিনের নিচে বক্সটা খোলাটা ঠিক না, কারণ তাহলে মাছিটা সমস্যা হবে এবং বক্স থেকে চলে যেতে পারে। সেজন্য আমরা এই বক্সগুলো খুলি না। দেখেন, আমরা মধু খোলার সময় হাতে শরীরেই মৌমাছি বসে, কিন্তু আঘাত করে না। এবং কোন সময় আঘাত করি এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনারা এই সময় বক্সগুলো খুলবেন না। দেখেন, এই বক্সটি ভরার পরে দিই সিজনের আগে আমি বক্সটি ভরেছিলাম, কিন্তু সিজনটাও লেগে গেছে, সেহেতু আমাদের বক্সটি খোলা হয় নাই। কিন্তু এখন মধু খোলার সময় আমরা এই বক্সটি ঠিক করব, কারণ অনেক ফিতাগুলা এলোমেলোভাবে বেঁধে নিয়েছি। দেখেন, আপনারা বুঝতে পারছেন, ফ্রেমে এক্সট্রা ফিতা। দেখেন কারবার, দেখেন একটু মধু ফিতাটা টান দেওয়ার সময় বের হয়ে আসছে, সেটাও আমাদের বন্ধু দেখেন কীভাবে চেটে খাচ্ছে। আসলে এটার মজাই আলাদা। এটা আমরা হয়তো আনন্দে করি। এবং আপনারা জানেন যে আমাদের শুধু এই বন্ধু বান্ধবেই মিলেই এই ক্ষুদ্র মৌমাছির খামার তৈরি করেছি। এবং যতদিন হয়তো বেঁচে থাকবো, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, হয়তো আমরা এই মৌমাছির চাক পালবো, আপনাদেরকে দেখাবো। এভাবে আপনারাও পালতে পারবেন। কিন্তু অনেকেই জানেন না আপনারা কীভাবে ক্ষুদ্র মৌমাছি ধরে আনতে হয় এবং কীভাবে বক্সে ভরতে হয় এবং বক্সে কী কী লাগে, বক্সের কোন কাঠ দিয়ে মৌমাছির বক্স বানাইলে মধু বেশি হয়। এবং হয়তো আপনারা জানেন যে যে কোনো বক্সেই মধুর সংখ্যা বেশি হয়, মধু হয়। কিন্তু না ভাই, যে কোনো কাঠেই মধু হয় না। আমাদের কাঠের কোয়ালিটি হলো কাঁঠাল এবং আমরা বড়ই, এই দুটি কাঠই ব্যবহার করি আমি বেশি। এজন্য আমাদের বক্সে প্রচুর পরিমাণের মধু হয়, এটা আপনারা অবশ্যই দেখেন। কারণ যেহেতু আমাদের প্রত্যেকটি ভিডিও আপনারা দেখেন। এবং যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে একটি রিকোয়েস্ট করব, হয়তো আপনাদের ভালো লেগে থাকলে, মৌমাছি পালা শিখতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনাদের যদি ভালো লেগে থাকে এবং শিখার আগ্রহ থাকে, এবং যদি শিখার আগ্রহ না থাকে তাহলে তো আর কিছু করার নাই। এখন দেখেন, আমরা এই বক্সটি খোলার পরে দিই মধু সংগ্রহ করার জন্য বক্সটি খুলেছি। যে ফিতাগুলো ভালো সেটা আমরা রেখে দিব, যে ফিতাগুলো এলোমেলো সেই ফিতাগুলো কেটে আমরা ঠিক করব। এবং আমরা কিভাবে মধু বের করি সেটা দেখবেন। দেখেন, আমরা এই নেড়ের দ্বারাতে মধুগুলো খুলি। এই নেড়ে মধু খোলার বিশেষত্ব হলো এভাবেই আপনার চাকি দিয়ে মধু খুললে আপনার ফ্রেমগুলো নষ্ট হবে না, ফিতাগুলো নষ্ট হবে না এবং ডিমগুলো নষ্ট হবে না, আপনাদের মাছি এলোমেলো হবে না। দেখেন, এভাবে যখন একবার ঘোরান দিবেন তখনই এক ফিটের মধু খুলে যাবে। তে এক পিঠের মধু খুলে গেলে আরেকবার ঘুরিয়ে আপনারা আরেক পিঠের মধু খুলে নেবেন। এবং এই মৌমাছি সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে যে কোনো তথ্যর ভিডিও আপনারা দেখতে পারেন। এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবং আপনাদের যদি মনে হয় যে আমার এই ভিডিওটা করলে ভালো হবে, আপনারা প্রয়োজন মতো ভিডিও চাইতে পারেন আমার কাছে কমেন্টে, যে ভাই এরকম একটি ভিডিও দেন। আমি অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন,
তারা অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন। আসলে এখন ফেসবুকে অনেকেই আকৃষ্ট। দেখেন এইভাবে মধু খাওয়ার স্বাদই আলাদা। আমরা মূলত এটি করি আমাদের প্রয়োজন মেটানোর জন্য। আমাদের প্রয়োজন মিটায়া পারলে আরও মানুষের প্রয়োজন মিটাই। কারণ এই তাকতর্মা মধু খাওয়ার স্বাদই আলাদা। আপনারা এটা জানেন। হ্যাঁ, আপনারা মধুগুলো কিনে এনে মধুগুলা এরকম স্বাদ পাবেন না কখনোই, এবং এই আনন্দটা পাবেন না কোনো সময়। হয়তো আপনার টাকা আছে কিনে নিয়ে আসতে পারবেন। দেখেন আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখেন আরেকটি বক্স আমি করার জন্য আসছি। এই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। এটি আমাদের একটা সাফল্য বক্স। আমাদের এই 2টি বক্সই সাফল্য। সে বলে বিদায় নিলাম। আমি হাসিমুদ্দিন, মধু ভাই বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ভালো থাকুন সকলেই, দোয়া করবেন আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও উপহার দিতে পারি। আমিও দোয়া করি, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখার কামনা করি।